কিন্তু কেন, কিসের জন্য? কেন আমি সারা জীবন সমাজের চোখে বেজম্মা হয়ে থাকবো? কেন আমি জানতে পারবো না কে আমার বাবা? কেন আমি জানতে পারবো না কি আমার পিতৃ পরিচয়, কি তার নাম, কোথায় সে থাকে? এই সেই সুধাংশু মুখার্জি। সে বলে গেছিল শীঘ্রই ফিরবে, কিন্তু আর আসেনি। 6 মাস পরে সেই মেয়েটির মামা মামি মেয়েটিকে ঘর থেকে কলঙ্কিনী বলে তাড়িয়ে দেয়। কারণ তখন সে গর্ভবতী। ভয়ে লজ্জায় সে সুধাংশু মুখার্জির নাম কখনোই কাউকে বলেনি। মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল, কিন্তু পারেনি। সে তার ভালোবাসার স্মৃতিকে মেরে ফেলতে পারেনি। তারপর এই রানু তাকে তুলে নিয়ে আসে এই বস্তিতে। সেই অসতী অভাগিনী মেয়েটির সন্তান তুই। তোর মায়ের অনেক চোখের জলের, অনেক দুঃখ কষ্টের প্রতীক তুই। প্রতীক। মা, তুমি কেন সারা জীবন এই দুঃখ কষ্ট যন্ত্রণা মুখ বুঝে সহ্য করলে মা? কেন গিয়ে দাঁড়াওনি সুধাংশু মুখার্জির সামনে তোমার দাবি নিয়ে? কেন তার এই প্রতারণার জন্য কৈফিয়ত চাওনি তার কাছ থেকে? ভেবেছিলাম যাব, দাঁড়াবো তার সামনে, কিন্তু যখন জানতে পারলাম সে বিয়ে করেছে, বউ ছেড়ে নিয়ে সুখে সংসার করছে, তখন আর যেতে ইচ্ছে করেনি। মা, আমাকে তার ঠিকানা দাও, আমি যাবো তার কাছে। আমি সুধাংশু মুখার্জিকে ধরে আনবো তোমার সামনে। আমি তাকে বাধ্য করবো তোমার সিদ্ধে সিঁদুর পড়তে। না, কখনো না। জোর করে হয়তো কারো কাছ থেকে শাঁখা সিঁদুর পরা যায়, কিন্তু তার সত্যিকারের মূল্য কি পাওয়া যায়? আমি চাই না অমন শাঁখা সিঁদুর। শুধু তুই জানলি যে তুই আমার পাপের সন্তান নোস, সেইটুকুই আমার শান্তি। তুই আমায় কথা দে, কথা দে, কোনোদিন এ কথা মনে আনবি না। বল, আমায় কথা দে। মা, তুমি ঘুমিয়ে পড়েছিস নাকি? না, আয় ভেতরে আয়। খিচুড়ি করেছি, ভাবলাম তোদের একটু দিয়ে যাই, নে খেয়ে নে। খিচুড়ি? হ্যাঁ। দারুণ ব্যাপার, দাদু আমাকে দাও। দেখো না মা এখনো রান্নাই করেনি, আমার যে খিদে পেয়েছে। যা। মা, আমি খাচ্ছি, মা তুমি এসো। আমি সুধাংশু মুখার্জিকে ওর সিংহাসন থেকে টেনে নামাবো, ওর ঐশ্বর্যের বেড়া জাল থেকে ওকে টেনে বার করে ওর মুখোশ আমি খুলে দেব। তাহলে সে পৃথিবীটাকে সহজ চোখে দেখতে পাবে। তুমি নিশ্চিন্ত থেকো মাসি, কোনো ভয় নেই। তুমি শুধু মাকে দেখো। আমি কোম্পানি থেকে কিছু টাকা ধার নিচ্ছি, মার কোনো অসুবিধা হবে না। আমি মাকে বলবো কোম্পানির একটা জাহাজ ম্যাড্রাসের ডকে আসছে, তার মাল খালাসের জন্য আমি ওখানে যাচ্ছি। তুমি সামনে থেকো, মাকে ভরসা দিও। তুই কি সত্যি চলে যাচ্ছিস? ওই বিদেশ বিভুঁয়ে তুই একা থাকবি কি করে? তুই তো আমায় ছাড়া কোনদিন থাকিসনি। কি মুশকিল মা, তুমি কি ভাবো প্রতীক এখনো সেই ছোট্ট ছেলেটি আছে? এই দেখো না, কোম্পানি আমাকে টাকা দিয়েছে অ্যাডভান্স, নাও রাখো। আর মাসি তো পাশের ঘরেই আছে, কোনো চিন্তা নেই। আমি ওখানে পৌঁছে তোমায় চিঠি দেবো। কবে ফিরবি? 1 মাসের ব্যাপার। নমস্তে বড় বাবু, নমস্তে। নমস্কার, কেমন আছিস সব? আগে ভালোই আছি, আপনার দয়া কেটে যাচ্ছে। বাবু ওই দিকটা চলুন, ওই গাছগুলো। হ্যাঁ বাবু, চলুন বাবু। এই তো আগে লেখা, এটা যে পরে লেখা হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। এর নাম গো বাবু। কি রে মতি, তুই যে আজকাল মাইজিকে পুজোর ফুল দিয়ে আসিস না, মাইজি বলছিল। আমার এখন অনেক কাজ পড়ে গেছে গো বড় বাবু। তোর আবার কি কাজ? আমাদের স্কুলের ওই পল্লবী দিদিমণি গো,
আমায় কাজ দিচ্ছেন। ওই সকালে স্কুল ঘরটা ঝাড়পোছ করতে হয়, তারপর ঘরে ঘরে গিয়া বাচ্চাগুলোকে ধরে আনতে হয়। এখন তো অনেকগুলো বাচ্চা পড়তেছে গো। বাহ বাহ, সত্যি জীবন, তোমার মেয়ে পল্লবী একটি রত্ন। কিন্তু শিবনারায়ণ তো এখনো এলো না, 10টা তো অনেকক্ষণ বেজে গেল। ঝামেলা হয়েছে? না না না, পুলিশ টুলিশ না। নমস্কার নমস্কার সুধাংশু বাবু। নমস্কার। কি শিবনারায়ণ, তোমার 10টা বাজলো? 10টা? ঠিক। আমার বাঁটকুল ম্যানেজার কালীনাথ তো বললো আপনি 11টার সময় ডেকেছেন আমার। আগে না, আমি তো কালীবাবুকে বলেছিলাম 10টা। তাই নাকি? এবার দেখছি কানের যন্ত্রটা কিনে ফেলতেই হচ্ছে। জানেন সুধাংশু, আমি ছেলেবেলা থেকে একটু বেশি শুনি। কেউ 4 বললে 5 শুনি, 10 বললে 11 শুনি। ও, আর যদি কেউ টাকা চায় তখন কি 25 বললে 50 দাও? না, তখন আবার কম শুনি। কম শুনি বুঝলেন, কম শোনো? মানে কেউ 25 চাইলে 5 দিই। মতি, তুই এখন যা, কাল সকালে মাইজিকে ফুল দিয়ে আসিস। হ্যাঁ হ্যাঁ, তুই এখন যাতে এখান থেকে। হ্যাঁ, যে কারণে তোমাকে ডেকেছিলাম শিবনারায়ণ, হ্যাঁ। এই যে লাইন দিয়ে 50টা গাছ তোমার লোকেরা কাটতে দিচ্ছে না, বলছে এ নাকি তোমার হ্যাঁ। গাছ। এর মানে কি? নকশা তাই বলছে স্যার। নকশা তো আমার কাছেও আছে শিবনারায়ণ। ঠিক আছে, আপনি সেই নকশা দেখে নেবেন সুধাংশু বাবু, গাছগুলো আমার। না, রেঞ্জার সাহেব যখন এসে গাছে দাগ দিচ্ছিলেন তখন তোমার মনে আছে বোধহয়, তোমার নামও এস দিয়ে এবং আমার নামও এস দিয়ে বলে আমরা ঠিক করে নিয়েছিলাম যে আমার এলাকার গাছে শুধু এস লেখা থাকবে আর এবং আমার গাছগুলো থাকবে SN। সরি, এস এর পাশে এন গুলো পরে লেখা হয়েছে। তার মানে আপনি বলতে চান আমি জোচ্চোর? আমি বলছি না, নকশা বলছি। নকশা নয়, এরপর কোর্ট বলবে কে জোচ্চোর। বেশ, আমিও দেখবো গাছগুলো তুমি কিরকম করে কাটো। চ্যালেঞ্জ করবেন না, চ্যালেঞ্জ করবেন না, হেরে যাবেন। চলি, যাওয়ার পথে বেশ ঠান্ডা বিয়ার কিনে নিয়ে যাই। দুপুরবেলা বিয়ার আর মুরগির মাংস খেয়ে ঘুমানো যাবে। কাল আবার অনেক কাজ, 50টা গাছ কাটাতে হবে। আমি কাল সকালে নিজে এখানে এসে দাঁড়াবো, দেখি ওরা কি করে গাছ কাটে। এসো এসো। ছুটির ঘন্টা শুনে দৌড়তে দৌড়তে এলাম গো দিদিমণি। আমি তো ভাবলাম আজ বোধহয় তুই আর এলি না, বসে বসে সুশোভনের কথা ভাবছিস। খানিকটা তুমি ঠিকই ধরেছো। তুমি তো আর আমার মতো পয়রা লেখার মক করে নাই, বুঝবে কি করে? থাক, আমার আর বুঝি কাজ নেই, তুই বুঝবি পোড়ার মুখে। সুধাংশু বাবু যদি জানতে পারে তুই তার ছোট ছেলের সঙ্গে প্রেম করছিস তাহলেই হয়েছে। কি হবে? মেরে ফেলবেন তো? এরকম তো কত হয়েছে, রমি জুলিয়েট, ছিলি মানার কুলি, লয়লা মজনু। শোভন বাবু আমারে সব বলেছে, আমি সব জানি। বাবা, সুশোভন দেখছে তোকে পাকিয়ে ঝুনো করে দিয়েছে। হ্যাঁ রে, আর কি কি জেনেছিস শুনি? সব। প্রেম করলে যা যা জানতে হয় শিখতে হয় সব। সব জেনেছিস? তার মানে শেষকালে তুই একটা কাণ্ড বাঁধাবে দেখছি।